সারা দেশে চলছে তীব্র দাবদাহ, অতিষ্ঠ গরমে নাভিশ্বাস জনজীবন। এ গ্রীষ্মে যেন থমকে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। স্বস্তি পেতে তাই আশ্রয় খুঁজছে সাধারণ মানুষ। দম চলে না, আর দম চলে না, আমাকে দম পানি হয়ে যায়। গরম তো প্রচুর, গরম এলে তো গাড়ি গুড়ি চালাইতে পারি না, অস্থিরতা করে আনে জাতীয় তো উল্টা পাল্টা কথা। তীব্র গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই খাচ্ছেন বাইরের খোলা শরবত সহ ভাজা পড়া খাবার। অনিরাপদ এসব খাবার ক্ষতি হবে জেনেও স্বস্তি পেতেই মুখে নিচ্ছেন বলে জানান পথচারীরা। বৈশাখের এই তাপপ্রবাহে বাড়ছে বিভিন্ন রোগবালাই, পাশাপাশি হিট স্ট্রোক হয়ে মৃত্যুর কবলে পড়ছেন অনেকে। বিশেষ করে এ সময়ে পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। দেখা যাচ্ছে এই সময় রাস্তাঘাটে বিভিন্ন ফলের রস বিক্রি করে, আবার বিভিন্ন রকম শরবত বিক্রি করে কালার দিয়ে। তাহলে এখানে একটা কেমিক্যালের ইনজুরি, প্লাস এই পানিগুলো যদি আপনার যদি ভালো না হয়, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু পানিবাহিত রোগের সম্ভাবনা কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমরা কমনলি তিনটা জিনিসকে আমরা খুব ভয় পাই। একটা হচ্ছে হিট ক্র্যাম্প, একটা হচ্ছে আপনার বলি আমরা হিট এক্সারশন, আর একটা বলি হিট স্ট্রোক। এই তিনটা জিনিস হয়। যারা কিডনি রোগী, যারা লিভার রোগী, এই রোগীগুলো তো আসলে হার্টের রোগী, তাদের জন্য তো স্যালাইন খাওয়াটা একটা আবার প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো সেক্ষেত্রে তারা একটু সতর্ক থাকবেন যে এই রোগগুলো যেহেতু বিভিন্ন রকমের কারণে এই কিডনি রোগী, লিভার রোগী, হার্টের রোগীগুলো তাদের জটিলতা কিন্তু বাড়তে পারে। তাহলে জটিলতা যদি বাড়ে, আমাদের কশাস। তার মানে এই রোগীগুলো আমরা বলবো আপনার হেভি কোনো ওয়ার্ক করবেন না, হেভি কোনো এক্সারসাইজ করবেন না, আননেসেসারি কোনো রোদের মধ্যে আমরা বের হব না। বিশেষজ্ঞরা বলছেন হিটওয়েভে স্বাস্থ্য সচেতন হওয়া খুব জরুরি। এই সময় ঘর থেকে বের হলেই প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখার পরামর্শ তাদের। 12টা থেকে 4টা পর্যন্ত তখন বাইরে যত কম থাকা যায়, একটানা বেশিক্ষণ না থেকে কাজ করে আবার ছায়াতে গিয়ে বসা, বাতাসের মধ্যে বসা, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বা পানি পান করতে গিয়ে ওই রাস্তার মধ্যে যে আইসক্রিম, শরবত, এই লেবুর শরবত ইত্যাদি এইগুলো খাওয়া চলবে না, কেননা এইগুলা কোনোভাবেই বিশুদ্ধ করা পানি থাকলেও এগুলোর মধ্যে ধুলাবালি পড়তে থাকে এবং এগুলো খুব দূষিত হতে থাকে। গরমের মধ্যে যতটুকু সম্ভব আমরা চর্বিজাতীয় খাবারটাকে, তৈলাক্ত খাবারটাকে আমরা অ্যাভয়েড করবো। আমরা এটা করার চেষ্টা করব। যখন আমাদের এরকম খারাপ লাগা শুরু করবে, আমরা তখন কী করবো? হঠাৎ দেখি যে আমার একটু বমি বমি আসছে, খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করতেছে, আমার স্মৃতিশক্তি মনে হচ্ছে যেন একটু লোপ পাচ্ছে, আবার বললাম যে ঘাম হচ্ছে, সাথে সাথে আমরা কি করব? যখন এরকম একটা রোগীকে পাবো আমরা সাথে সাথে বা নিচে যদি বুঝতে পারি, আমি তাড়াতাড়ি শেডের মধ্যে চলে যাব, শীতের মধ্যে চলে যাব, যেখানে জায়গাটা একটু শীত ঠান্ডা সেই জায়গায় চলে যাব, এবং আমরা যতটুকু সম্ভব কাপড় চোপড়গুলোকে খুলে ফেলবো। যখন হিট এক্সজর্শন হয়ে যাচ্ছে এরকম রোগী আমরা পাবো, আমরা কাপড় চোপড়টা খুলে ফেলবো। সাথে তাদেরকে কী হতে হবে, সম্ভব হলে আমাদের এসি রুমে নিতে হবে। রাস্তাঘাটে তো এসি রুম সম্ভব নয়, আমাদের গায়ে দরকার হলে পানি দিয়ে গাটা ভিজিয়ে দিতে হবে, যে জিনিসটা করে ফেলতে হবে। এই জিনিসগুলো যদি করি, তাহলে ওই যে স্ট্রোকের মতো যে ভয়াবহ যে ক্যাটাস্ট্রফিটা, সেটাকে প্রিভেন্ট করা সম্ভব। এদিকে নতুন করে তীব্র দাবদাহের 72 ঘন্টার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের কিছু জায়গায় বৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহ 22 এপ্রিল থেকে পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 25 এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আপাতত ওই রকম তাপমাত্রা কমবে না, যদিও আজকে হয়তো আপনার কোনো কোনো জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি বা তার কাছাকাছি চলে আসতে পারে। তবে যেটা হবে, যেহেতু আগামী আরও 3-4 দিন মোটামুটি এই কন্ডিশন থাকবে, যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, এই জন্য আপনার সহসাই আপনার তাপতে নিয়ন্ত্রিত আসবে, অর্থাৎ 36 আসবে, এটা এই সম্ভাবনা নেই। তবে যেটা হবে, এই যে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে যে বৃষ্টি হয়, এটা নর্মালি 8 থেকে 6 দিন বা 12 দিনের মাঝামাঝি চলে আসে। যেহেতু দীর্ঘ সময় এই ধরনের ড্রাই কন্ডিশন আছে, আমরা আশা করি হয়তো 7-8 দিনের পরে হয়তো আমরা আশা করি একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসার সম্ভাবনা রয়েছে। এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে 72 ঘন্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। গত রোববার 26 দিনের বন্ধ শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল, কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী স্কুল কলেজ খুলবে 28 এপ্রিল থেকে। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।